আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ইউটিউবের কিছু বেসিক বিষয় সম্পর্কে জানব, যে বিষয়গুলো আপনার জানা খুবই প্রয়োজন। যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন বা ইউটিউব মার্কেটিংয়ের কাজ করেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা লাগবে। তো ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম যে ইউটিউব সম্পর্কে আপনার মানে কতটুকু জানা দরকার, বা একটা ইউটিউবে যখন আপনি আসবেন সেটার সাথে আপনি কিভাবে পরিচিত হবেন। তো সেই জন্য আমি একটা চ্যানেল আছে, এরকম একটা মানে চ্যানেল তৈরি করা আছে, এক্সিস্টিং চ্যানেল আছে, সেরকম একটা চ্যানেল দিয়ে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে একটা চ্যানেল, ওকে। সো এই চ্যানেলটা এই জিমেইল দিয়ে তৈরি করা, এবং এটা এখানে লগ ইন করা আছে। এখন এই চ্যানেলে আমরা কোথায় আছি? চ্যানেলের হচ্ছে কোথায়? আমরা ভিডিও সেকশনে আছি, তাই না? অর্থাৎ ভিডিও সেকশন বলতে আমরা এই চ্যানেলে আবার সুইচ করব কিভাবে, প্রথমে আমাদের সেটা জানতে হবে। অর্থাৎ যখন আপনি ইউটিউব চ্যানেল ম্যানেজের কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনার জিমেইল দিয়ে আপনাকে ওখানে লগ ইন করতে হবে, তাই না? লগ ইন করতে হবে, এবং তখন আপনি চ্যানেলটাকে হচ্ছে খুঁজে পাবেন, ওকে। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে যে মানে প্রোফাইল আইকন, মানে প্রোফাইল ইমেজের মতো যে ছবিটা দেখছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে সিয়াম জোনস চ্যানেল দেখাচ্ছে, যেহেতু আমি এখানে লগ ইন করা আছি, সো এই জন্য এখানে ক্লিক করলে আমি এই ইন্টারফেসে চলে আসবো, বর্তমানে আমি যেখানে আছি। তারপর এখান থেকে আমি আবার ইউটিউব স্টুডিওতে যেতে পারবো, ওকে। আর সুইচ অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে আমি কোনটাতে যেতে চাই সেটাতে যেতে পারবো। আমি এটাতে আছি, সো আমি এটাতেই যাব, ওকে। সো একটু প্রবলেম দেখাচ্ছে, আমরা আরেকবার রিফ্রেশ দেখি। এরকম প্রবলেম দেখলে মাঝে মাঝে হচ্ছে আমাদের একটু রিফ্রেশ দিতে হবে, ওকে। সো সমস্যা নাই, আমরা কি করবো, এটি কেটে দিচ্ছি। কেটে আমরা সরাসরি চ্যানেলের হচ্ছে কোথায়, ড্যাশবোর্ডে চলে গেলাম, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে, ওকে। সো আমি যদি আবারও এটা আপনাদের মানে নতুন করে এটাতে মানে কিভাবে আসবেন সেটা দেখাই, তাহলে আমি নিউ ট্যাবে গিয়ে এখান থেকে যে ইউটিউবে যাব, ইউটিউব থেকে আমি এই যে আইকনটা, এই আইকনে ক্লিক করব, এবং এরপরে যে এই চ্যানেলে আমি চলে যাব, ওকে। সো এই যে এখানে এখন কিন্তু চলে এসেছে, ওকে। সো এই ইন্টারফেসে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে চ্যানেলটা দেখাচ্ছে আমাদের, তাই না? যখন আপনি কোনো চ্যানেল নিয়ে কাজ করবেন, তখন আপনার চ্যানেলটা কিন্তু এরকমই দেখাবে। এবং এখানে আপনার হোম সেকশনে, আপনার হোম সেকশনের কিছু বিষয় আপনি দেখতে পারবেন। তারপরে ভিডিও, শর্টস, প্লেলিস্ট, কমিউনিটি, চ্যানেল, অ্যাবাউট, ওকে। সো আমরা হোম থেকে শুরু করি। হোমে যাওয়ার আগে প্রথমে কিছু জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে এখানে আমাদের চ্যানেলের নেম, এখানে হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল, সাবস্ক্রাইবার, ভিডিও, তারপরে চ্যানেলের এটা হচ্ছে লোগো বা প্রোফাইল ইমেজ, যাই বলি না কেন। এটা হচ্ছে চ্যানেলের হচ্ছে অ্যাবাউট সেকশন, ওকে। এই যে এখানে এখানে ক্লিক করলে অ্যাবাউট সেকশন চলে আসে। ইউটিউব বর্তমানে একটা আপডেট নিয়েছে, বা কিছু আপডেট হয়েছে, এই জন্য এই যে লিঙ্কটা আপনারা দেখছেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এটা কিন্তু আগে এখানে থাকতো না, মানে এই হোম পেজে থাকতো না, এখানে থাকতো না, থাকতো এই অ্যাবাউট সেকশনে, ওকে। সো এখন কি হয়েছে, এখন এই অ্যাবাউট সেকশনেও আছে, মানে অ্যাবাউট সেকশনে চলে এসেছে, এবং একই সাথে এখানেও চলে এসেছে, ওকে। এই যে অ্যান্ড ফোর মোর লিঙ্কস, আরও চারটা যে লিঙ্ক আছে সেটা আমাদের এখানে বলে দিচ্ছে, ওকে। সো আমরা আবার ভিডিওতে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইউটিউবের নতুন একটা আপডেট, যে ইউটিউব যেটা করেছে, যে ইউটিউব আপডেট করার আগে একটু ঘাটাঘাটি করে বা রিসার্চ করে দেখলো যে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইল ফোন থেকে হচ্ছে কি ইউটিউব ব্যবহার করে। তাহলে মোবাইল ফোন থেকে যখন তারা ইউটিউব ব্যবহার করে, তখন মোবাইলে কিন্তু এই লিঙ্কগুলো মানে শো করাতো না, তাই না? সো তারা কি করেছে, মোবাইলের ক্ষেত্রে যাতে লিঙ্কটা খুঁজে পাওয়ার সুবিধা হয়, সেজন্যই এই হোম সেকশনে এটা নিয়ে এসেছে, ওকে। সো আমরা যদি হোমে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যে এই যে আমাদের ট্রেইলার ভিডিও, সেই ট্রেইলার ভিডিওটা অন হয়ে যাবে। ট্রেইলার ভিডিও হয়তো আপনারা সবাই জানেন, যে একটা চ্যানেলের শুরুতে আমরা কোন ভিডিওটাকে শো করাতে চাই, সেটাই হচ্ছে ট্রেইলার ভিডিও বা ট্রেলার ভিডিও, ওকে। তো এটা হচ্ছে ট্রেলার ভিডিও, এটা আমরা সেট করতে পারি, এবং পরবর্তীতে আমরা দেখব। এবং নিচের দিকে আসলে আমরা এখানে কি করতে পারি, যে আমরা আমাদের ইউটিউবের হোমে, মানে হোম পেজে বিভিন্ন রকমের ভিডিও, তারপরে শর্টস, তারপরে হচ্ছে যে প্লে লিস্ট ইত্যাদি আমাদের নিজেদের পছন্দ মতো হচ্ছে আমরা রেখে দিতে পারি, মানে সেভ করে রাখতে পারি। কেন আমরা এটা করি? এটা করি আমরা এই জন্য, যে যখন কোনো হচ্ছে আপনার ইউজার বা কোনো অডিয়েন্স যখন আমাদের চ্যানেলে আসবে, তখন তারা কিন্তু হোম সেকশনটাকে ব্রাউজ করবে বা স্ক্রল করবে এভাবে। তো যখন এরকম স্ক্রল করার ফলে সে দেখবে যে হ্যাঁ, আপনার চ্যানেলে অনেক কিছু আছে বা অনেক নতুন নতুন ভিডিও আছে, তখন সে কী করবে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আপনার চ্যানেল সম্পর্কে সে আরও আগ্রহী হবে, তাই না? সো
এই জন্যই হোম সেকশনটাকে আমাদের অপটিমাইজ করার প্রয়োজন হয়। ওকে, সো হোম সেকশন অপটিমাইজ করার ব্যবস্থা বা বিষয়টা এই যে আমরা আবার হচ্ছে যে ইউটিউব স্টুডিও থেকে করতে পারি। ওকে, সো আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা আবার ভিডিও সেকশনে যাব। ভিডিও সেকশনে ক্লিক করলে আমাদের এই চ্যানেলের যাবতীয় যত ভিডিও আছে সব আপনি দেখতে পারবেন। ওকে, সো এখানে যতগুলো ভিডিও থাকবে ততগুলোই আপনি স্ক্রল করতে 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 হচ্ছে এগুলো দেখতে পারবেন। ওকে, এখানে পপুলার এবং ওল্ডেস্ট অর্থাৎ সবচেয়ে বেশি ভিউর ভিডিওগুলো দেখা যাবে এই ফিল্টার থেকে, এবং সবচেয়ে পুরাতন ভিডিওগুলো দেখা যাবে এই ফিল্টার থেকে, আর লেটেস্ট হচ্ছে একেবারে সাম্প্রতিক ভিডিও। আর শর্টসে কী আছে, শর্টসে যে শর্টসগুলো এই চ্যানেলে আপলোড করা হয়েছে সেই শর্টসগুলো আপনারা এখানে পাবেন। এখানে যদি আরও শর্টস থাকতো তাহলে আমরা নিচে দেখতে পারতাম আরও শর্টস আছে। প্লেলিস্টের মধ্যে কী থাকে, প্লেলিস্টের মধ্যে আপনি চ্যানেলে যতগুলো প্লেলিস্ট করেছেন বা যতগুলো আপনার প্লেলিস্ট এখানে আছে সবগুলোই আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো এই চ্যানেলের এতগুলো হচ্ছে প্লেলিস্ট আছে, সো আমরা এটা দেখতে পাচ্ছি। আর কমিউনিটি বলতে কী বোঝায়, কমিউনিটি বলতে বোঝায় কমিউনিটিকে অ্যাকচুয়ালি আমরা ফেসবুক, মানে আমি খুব সহজভাবে বোঝানোর জন্য ফেসবুকের সাথে তুলনা করি। যেমন দেখেন, ফেসবুকে আমরা কিন্তু এরকম ইন্টারফেসে পোস্ট করি, তাই না? সেখানে ছবি দেওয়া যায়, অনেক কিছু লেখা যায়, এখানেও ছবি দেওয়া যাচ্ছে, লেখা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে ইউটিউব কী করলো, যে কমিউনিটি বা কমিউনিটি পোস্ট কেন নিয়ে আসলো, সে যখন দেখলো যে যখন আমরা একটা কমিউনিটি নিয়ে আসবো তখন দর্শকদের সাথে বা অডিয়েন্সের সাথে কি হবে, যে একটা চ্যানেলের মানে কি বলবো, যে চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ানো বা চ্যানেলটা ভালো করার সম্ভাবনা অনেক বেশি। সো এই জন্যই তারা এরকম একটা ইন্টারফেস নিয়ে এসেছে, যেটাকে বলা হয় হচ্ছে কমিউনিটি, কি বলবো, কমিউনিটি ট্যাব বলা হয়। ওকে, সো এই হচ্ছে কমিউনিটির বিষয়টা। এখানে বিভিন্ন রকমের পোস্ট আপনি দিতে পারবেন, লেখা দিতে পারবেন, ছবি দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট হচ্ছে আমরা চ্যানেলে যাব। ওকে, সো চ্যানেলে যদি আমরা ক্লিক করি, চ্যানেল বলতে বোঝায় কি, যে এই চ্যানেলের সাথে অন্য কোনো চ্যানেল আমি এখানে ফিচার্ড করেছি কিনা। ওকে, যেমন এখানে বলা হচ্ছে দিস চ্যানেল ডাজন্ট ফিচার এনি আদার চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলটা বর্তমানে অন্য কোনো চ্যানেলকে ফিচার করছে না। ওকে, নেক্সট হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে কী থাকে, অ্যাবাউট সেকশনে এই চ্যানেলের একটা ডেসক্রিপশন, যেটা অ্যাবাউট আমরা ড্যাশবোর্ডে কী বলে ইউটিউবের যে স্টুডিও সেখানে গিয়ে আমরা তৈরি করব। এবং এই ডেসক্রিপশনে সাধারণত থাকে যে আপনার চ্যানেল সম্পর্কিত কিছু কথাবার্তা, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা, তারপরে হচ্ছে আপনার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো ইত্যাদি যাবতীয় বিষয়গুলো থাকে। এখানে আপনারা একটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, মানে একটা অ্যাবাউট সেকশন, অ্যাবাউট দেখতে পাচ্ছেন। এবং এই পাশে হচ্ছে স্ট্যাটস থাকে, যে চ্যানেলটা কবে তৈরি করা হয়েছে এবং এর ভিউটা আসলে কত। ওকে, আর এখানে একটা ইমেল পাবেন আপনারা, যেটা বিজনেস ইনকোয়ারির জন্য দেওয়া হয়, অর্থাৎ স্পন্সরশিপের জন্য যে ইমেলটা ব্যবহার করা হয়। লোকেশন এখানে, এবং লিঙ্কসগুলো দেখেন এখানে নিচে সুন্দরভাবে, এটা কিন্তু বর্তমানে সেট হয়ে গিয়েছে। ওকে, সো এই ছিল যে একটা হোম, মানে ইউটিউব হোম পেজে যখন আমরা আসবো তার ইন্টারফেসটা। তো এখান থেকে যদি আমরা আবার ইউটিউব স্টুডিওতে যেতে চাই, এই চ্যানেলের স্টুডিও, তাহলে আমরা কী করব, এই প্রোফাইল ইমেজে ক্লিক করব এবং দেন সেখান থেকে ইউটিউব স্টুডিও। সো আমি ক্লিক করলাম, তাহলে আমাকে ইউটিউব স্টুডিওতে রিডিরেক্ট করে নিয়ে গেল। ওকে, সো এই হচ্ছে ইউটিউব স্টুডিওর ইন্টারফেসটা। তো এখানে আসলে আমরা কী কী দেখছি, তাই না? যে হ্যামবার্গের মেনু, যেটা মানে 3 লাইন যেটাকে বলা হয়, সেখানে ক্লিক করলে আমরা কলাপস মেনু, মানে যে বাম পাশের এটা কী হলো, চেপে গেল, মানে ছোট হয়ে গেল। এটা বড় করে রাখাটাই বেটার, তাহলে লেখাগুলো থাকে, এই জন্য আপনার বুঝতে সুবিধা হয়, তাই না? আর এটা হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আমরা কন্টেন্ট দেখতে পারি। এটা এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন, এখানে কমেন্টসগুলো, চ্যানেলের যাবতীয় যত কমেন্টসগুলো সেগুলো। এখানে ক্লিক করে সাবটাইটেল, অর্থাৎ কোন ভিডিওর কোন সাবটাইটেল আছে কি নাই, বা আমরা অ্যাড করবো কি না। এবং দেন কপিরাইট রিলেটেড ইস্যুগুলো এখানে থাকবে, পাবেন। আর্ন সেকশন, মানে মনিটাইজেশন সেকশন, যেটা যে মনিটাইজ হওয়ার পরে আপনার চ্যানেলের আর্ন সেকশনটা একরকম হবে, এবং মনিটাইজ মানে পাওয়ার আগে, মানে পরে এবং আগে দুই রকম হবে। এটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে। ওকে, আগে অন্যরকম একটা ইন্টারফেস থাকে। আর কাস্টমাইজেশনের মধ্যে কী থাকে, আমরা যে চ্যানেল ট্রেলারের কথা বললাম বা চ্যানেল কাস্টমাইজেশনের কথা বললাম, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। ওকে, সো এখানে আরও কিছু বিষয় আছে, আমরা দেখবো এগুলো ধাপে ধাপে পরের ভিডিওগুলোতে। আর অডিও লাইব্রেরি থেকে আপনি ফ্রিতে ইউটিউবে আপলোড করার জন্য যত রকমের কপিরাইট ফ্রি মিউজিক আছে সব এখান থেকে পাবেন। এখানে প্রচুর পরিমাণ মিউজিক আছে, আপনি এগুলো মানে নির্দ্বিধায় বা বিনা ভয়ে ব্যবহার করতে পারেন, কপিরাইট আসবে না, কোনো সমস্যা নেই। ওকে, শুধু জাস্ট যেটা করতে হবে, যে এদের যে ক্রেডিট লাইনটা সেটা আপনাকে জাস্ট দিতে হবে, এখানে পেয়ে যাবেন তাদের ক্রেডিট লাইন, সমস্যা নেই।
এবং নেক্সট হচ্ছে সেটিংসে গেলে আমরা কী পাই, সেটিংসে গেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার মধ্যে আবার মানে সেটিংসের মধ্যে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশনস, কমিউনিটি এবং এগ্রিমেন্টস, এই কয়েকটা বিষয় আছে। তবে আমাদের মেইনলি কাজে লাগবে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, এই পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্টস, এই দুটো সাধারণত মানে আমাদের পড়া ছাড়া এইগুলোতে তেমন কিছু করার নেই, তবে পারমিশন একটু কাজে লাগে। পারমিশন বলতে যে পারমিশনের ক্ষেত্রে আপনি চ্যানেলের পারমিশন বা অ্যাক্সেস কাকে দিতে চাচ্ছেন এই বিষয়টা জানার জন্য, বা আপনার যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় মানে ব্র্যান্ড চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনার এই পারমিশন সেকশনটা কাজে লাগবে। ওকে, সো আর আরেকটা বিষয়, যদি আপনি ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হবে। কারণ একটা ব্র্যান্ড চ্যানেলের মধ্যে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন, যেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। সো সবাই কী করবেন, যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি থেকে থাকে মানে পার্সোনাল চ্যানেল, সেটাকে আপনি কনভার্ট করে কী করবেন, ব্র্যান্ড চ্যানেলে নিয়ে আসবেন। ওকে, সো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ধারাবাহিকভাবে সবগুলো বিষয় দেখব, যে একটার পর একটা আসবে আসলে। আশা করি এই সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল সিরিজটি আপনারা দেখবেন, এবং যদি দেখেন তাহলে খুব সহজেই এই ইউটিউব মার্কেটিংয়ের যাবতীয় বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সেই সাথে অবশ্যই সুস্থ থাকবেন।